আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাইতেছি দই বানানো। মানে রিয়ার দই খাইতে মন চাইছে, তো তাই বাড়িতে দই তৈরি করতেছি। তো দুধটা কেবল বলো চাইছে, আর একটু সময় লাগবে। এখন যে মাটির পাত্রগুলো এখন ধুয়ে নিয়ে আসতে হবে। এখন দুধটা বলক এসে গেছে, আমি এই এক বাটি চিনি দিয়ে দিব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন নামাইয়ে একটু ঠান্ডা করে টক দইটা দিয়ে পাতিলে রেখে দিই। এখন এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু জুড়িয়ে নিয়ে নিতে হইব। এখন আমি এই টক দই দিয়ে মিক্সার করে নেব। এখন আমি দুধটা ঢেলে দিব। Kuilah mat pernah. এটা ঢাকা হয়ে গেছে, এখন আমি এগুলা দিয়ে চাপ দিয়ে ঢেকে ফেলাম, যাতে হাওয়া ঢুকতে না পারে। এখন যত বাড়া দেওয়া যায়, বাড়া দিলে জিনিসটা গরম পানি দেয়, সুন্দরভাবে দইটা হয়ে যাব।
আর কিছু না দিলেও হইব, এখন অনেক দেওয়া হয়। এখন রাইখে দিলাম, এইভাবে সারা রাত থাকবো। তারপর সকালবেলা দেখুন যে দইটা খুব সুন্দরভাবে হয়ে রয়েছে। বেশি করে ডাইকে দেওয়া লাগে যাতে নাকি হাওয়া না দেয়। এই দেখো কতটি দিচ্ছি, নিচে দিছি হালকা পাতলা কম্বল দিছি। এই সুমন্তর শু দেখি কিরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, আমি তো মনে করছি পাতলা হইব, পাতলা হয় নাই। আমি কিন্তু এই দইটার মধ্যে দেই নেই, গুঁড়া দুধ দেই নি, গুঁড়ের দুধ ছাড়াই খুব সুন্দর হয়েছে কালারটা। এই যে দুইটাই খুব সুন্দর। এর মধ্যে কোনো পাউডারও দেওয়া নাই। না, এখন খাইয়ে টেস্ট করে দেখবা যে কিরকম মজা হয়েছে। একটু পাতলা হয় নাই, আমরা কিন্তু গুঁড়া দুধ দিই নি, অনেকে গুঁড়ের দুধ দিয়ে পাউডার দেয়, গুঁড়া দুধ দেয়, আমি এগুলো কিছু দিই, তাতেও কিন্তু শক্ত হয়েছে, নরম হয় না। যে আমুড়ি নিবে না, মুড়ি দেখলি মজা খাই দেখো। পরে খাওয়া এটা তো চিংড়ি রেখে দিব না আবার যাবে। বানাবো তো, মাঝে মাঝে বানাবো, খাওয়া বানাইতে তো অনেক সময় লাগে না। আমি সে অনেক বেশি পানি দিয়ে গেলাম পরে, আমি হচ্ছে আধা লিটার পানি দিচ্ছি, অল্প একটু জাল দিয়ে গেছে। মিষ্টিটাও কিন্তু পরিমাণ মতো দিচ্ছে না। এখন সকালে নাস্তায় দই দিয়ে রান্ধুম, তারপরে সে খাওয়া।